তো আমরা আমরা গত ক্লাসে আমরা শিখেছি আমরা একটা সুন্দর নাম কীভাবে চয়েস করতে হয়। নাম যত ছোট হবে তত প্রিমিয়াম হবে, তত ভালো হবে। আমি নাম চয়েস করছি কি ফেব্রিওয়ালা, একটা আছে ফেরিওয়ালা, একটা আছে ফেরিওয়ালা, কিন্তু একটা নাম আছে তো এই নামগুলো কিন্তু ব্র্যান্ড করা পসিবল, এই নামগুলোকে ব্র্যান্ড করা কি পসিবল। বাংলা বিভিন্ন শব্দ আছে না, সুন্দর সুন্দর শব্দ, যেমন আমার এই যে একটা অভিলাষী.com, হ্যাঁ, এইভাবে বিভিন্ন সুন্দর সুন্দর শব্দ আছে বাংলা বাংলা ভাষাতে। তো এই শব্দগুলো দিয়েও আপনারা সার্চ করে সুন্দর সুন্দর নাম বানাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। তো সবগুলো খালি পাবেন না, কারণ এই নামগুলো কিন্তু মানুষ নিয়ে ফেলছে। ওকে, তাহলে আমরা এই নামে কি করব, আমরা এই নামে আমাদের দুইটা কাজ করতে হবে। আমি আবারও বলছি, ফেব্রি ফেব্রিওয়ালা.com দিয়ে আমরা দুইটা কাজ করবো। এক নম্বর হচ্ছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব, দুই নম্বর হচ্ছে আমার ওয়েবসাইট। শেষ। এই দুইটা কাজ হলে আমাদের এনভায়রনমেন্ট কি হলো, এনভায়রনমেন্ট ডেভেলপ হয়ে গেল, আমরা ডেভেলপ করলাম। হ্যাঁ, ডেভেলপ, এনভায়রনমেন্ট ডেভেলপড হিসেবে গণ্য হবে। তাহলে এই দুইটা কাজ যখন হয়ে যাবে, তাহলে আমরা ব্যবসা শুরু করার জন্য যোগ্য, অর্থাৎ আমাদের দোকান রেডি, দোকান রেডি, মালও রেডি। এখন আমরা কী করবো, বিক্রি শুরু করবো, মার্কেটিং শুরু করবো, বিক্রি শুরু করবো। এই একটু আগে একটা স্টুডেন্ট মেসেজ দিয়েছে আমাকে, সে বললো যে সে অর্ডার মার্কেটিং, ফ্রি মার্কেটিংয়ে অর্ডার পাইছে একটু আগে, প্রথম অর্ডার পাইছে আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট, আপনাদের আগের ব্যাচের স্টুডেন্ট। এই যে মাত্র আমাকে মেসেজ দিল, স্যার আলহামদুলিল্লাহ, স্যার ওয়ানেস্ট অর্ডার, এটা আমার উইথাউট অ্যাড, মানে আমি ফ্রি মার্কেটিংয়ে কীভাবে অ্যাড অর্ডার পাওয়া যায় সেটাও কিন্তু আমি শেখাই। ঠিক আছে, তো ফ্রি মার্কেটিং উনি মাত্র অর্ডার পেলে আমাকে একটু মেসেজ দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম, দোয়া করবেন। ঠিক আছে, অবশ্যই। তো এটাই তো টেকনিক, সব কিছু যে একটা প্রত্যেকটা কাজ আছে কৌশল। 100 কেজির বস্তা যদি আপনি মাথাত করে নেন অনেক সময় লাগবে, কিন্তু যদি কোনো টুলস ইউজ করতে পারেন, হেভি টুলস, তাহলে কিন্তু অল্প সময় আপনি সব মাল এক জায়গাতে আরেক জায়গায় স্থানান্তর করে ফেলতে পারবেন। তাহলে জীবনে বড় হওয়ার রাস্তায় হচ্ছে কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ চিন্তা করতে হবে যে যে কাজটা যেভাবে করলে পারফেক্ট হবে সেভাবে করা। তো আগে বলছি, শক্তির জোরে এখন নয়, এখন হচ্ছে দক্ষতার জোর লাগবে। শক্তির জোর থেকে দক্ষতার জোর বেশি গুরুত্বপূর্ণ এখন। ঠিক আছে, আমরা এমন একটা সময় পৃথিবীতে আসছি, এই সময় শক্তির যোগ যোগ চলে গেছে, শক্তি লাগবে কিন্তু বুদ্ধির খেলাটা বেশি লাগবে এখানে। ওকে, তো আমরা এই দুটো কাজ করব। ওকে, তো আপনাদেরকে বলছিলাম আপনারা ওয়েবসাইট যে কোনো কোম্পানি থেকে বানাতে পারেন, আমাদের নিজস্ব আইটি ফার্ম আছে, চাইলে আমাদের থেকেও বানাতে পারেন বা অন্য কোথাও থেকেও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর আপনারা অনেকেই আমাদের প্যাকেজগুলো দেখতে চাচ্ছেন, আমি যদি প্যাকেজগুলো দেখাই আপনাদেরকে, যে আমাদের থেকে বানালে কোন প্যাকেজগুলো দেখাই দিচ্ছে এখানে, এই লিঙ্কে আসলে, রেজিস্ট্রেশন আসলে, এই হচ্ছে আমাদের প্যাকেজগুলো। প্রথম হচ্ছে আপনার যদি অন্য অন্য কোথাও আগের যাদের অলরেডি ওয়েবসাইট আছে, যে আমাদের আপনাদের তো অনেকে থাকতে পারে ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট অলরেডি বানানো, তাহলে আপনারা শুধু এপিআই নেবেন আমাদের থেকে, এপিআই চার্জ 10,000 টাকা। হ্যাঁ, আমরা আপনাকে এপিআই দিব, আপনি যে ডেভেলপার থেকে বানাইছেন ওনাকে দিয়ে সেট আপ করে নেবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্যাকেজ, চারটা প্যাকেজ। স্টার্টার প্যাকেজ হচ্ছে এটা, স্টার্টার প্যাকেজ প্রাইস হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার বাদের মধ্যে আপনি ডোমেন হোস্টিং ফ্রি পাবেন, এরপর এপিআই ফ্রি পাবেন, এই যে 10,000 টাকা লাগবে না, ডাটা লেয়ার ফ্রি পাবেন, আর ওয়েবসাইট পাবেন। আর ওয়েবসাইট ডেমোটা হচ্ছে এরা, এই সেম ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, একবার দেখা দিচ্ছি আমি। ওকে, দুই নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 35,000 টাকা, এটা আপডেট, মানে স্টার্টার থেকে আপডেট, এটা আপডেট ডিজাইন পাচ্ছেন লারাবেল দিয়ে করা। এটা তো এপিআই ফ্রি পাবেন, ডাটা লেয়ার ফ্রি পাবেন, প্লাস ওয়েবসাইট পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স, ওটার থেকে অ্যাডভান্স। আচ্ছা, এরপরে ফাংশনগুলো তো দেখতেই পাচ্ছেন, একটা ই কমার্সের যাদের থাকা দরকার। এরপর হচ্ছে প্রো প্যাকেজ, সব এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট জেএস, ব্যাক এন্ড লারাবেল, এই যে এটা হচ্ছে ডাবল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড রিয়াক্ট জেএস, ব্যাক এন্ড লারাবেল, এটা তো ডোমেস্টিক ফ্রি, এপিআই ফ্রি, ডাটা লেয়ার সেটআপ এনাবেল ফ্রি, এবং অ্যাডভান্স ডিজাইন পাচ্ছেন, প্লাস ডাবল সিআরও পাচ্ছেন, এবং কি রিয়াক্ট জেএস, অর্থাৎ ঘুরবে না। এই সবচেয়ে সুবিধা হচ্ছে ঘুরবে না। দেখেন এখানে ক্লিক করবো, ঘুরবে না, দেখছেন এখানে আমি যেখানে ক্লিক করি ঘুরবে না, মানে লোড নেবে না, এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা। আর এগুলো হচ্ছে 1 সেকেন্ড লোড নিবে, 1 সেকেন্ড বা আধা সেকেন্ড, এগুলো এখানে একটা ঘুরবে, এখানে একটু ঘুরবে, দেখেন এই। তো এই রিয়াক্ট জেএসের কাজ হচ্ছে ওয়েবসাইট লোড নেবে, অর্থাৎ ওয়েবসাইট অনেক ফাস্ট হবে, এটা কাস্টমার জন্য অনেক বেশি উপকারী। আর 4 নম্বর সবচেয়ে ভিআইপি প্যাকেজ, যেটা একদম হাই গ্রেড, সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এটা এন্টারপ্রাইজ প্যাকেজ। এটাও লোড নিবে না একদম, এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা আনলিমিটেড ল্যান্ডিং পেজ আছে। আমি একটা সাজা ফুল রেডি করে ওয়েবসাইট দেখাই, ফুল রেডি করা, এটা হচ্ছে ফুল রেডি করা আছে। আচ্ছা, এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আনলিমিটেড
ল্যান্ডিং পেজ কি সেটা যারা এই বিষয়ে বেসিক ধারণা আছে, মানে প্রত্যেক প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা পেজ তৈরি করতে পারবেন, এটাকে ল্যান্ডিং পেজ বলে। ওকে, ইজি চেক আউট সিস্টেম, এই অ্যাডভান্স ফর্মুলাটা কিন্তু এটাতে দেওয়া হয়নি, সবচেয়ে এন্টারপ্রাইজে দেওয়া হয়েছে, বিআইপিটাতে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে এই কালার সিস্টেম পুরো কাস্টম কালার সিস্টেম, অর্থাৎ ডাইনামিক কালার। আপনি এইখানে কালার আপনি যেভাবে চান সেভাবে চেঞ্জ করতে পারবেন, আপনি নিজেই পারবেন, আমাদের লাগবে না। 2 নম্বর হচ্ছে SMS মার্কেটিং করা যাবে, ইমেল মার্কেটিং করা যাবে। এরপর হচ্ছে কালার ডাইনামিক কালার সিস্টেম হচ্ছে আছে, পেমেন্ট মেথড বিকাশ, নগদ, এবার SSL কমার্স, এগুলো আপনি সেট আপ করতে পারবেন। এগুলো নিতে হবে আপনাকে, ওদের কোম্পানি থেকে নিতে হবে, তারপর সেট আপ করতে পারবেন। এরপরে স্টেট বাস কুরিয়ার আছে। এরপর হচ্ছে এটাও ওয়ান ক্লিক, অর্থাৎ লোড দিবেন না, যেখানে ঘুরবেন লোড দিবেন না। সো যারা চাচ্ছেন যে একবারে বিআইপি হাইভাবে একটা ভালো মানের ওয়েবসাইট নিয়ে ব্যবসা শুরু, তাহলে তাদের জন্য হচ্ছে এন্টারপ্রাইজটা বেস্ট, অর্থাৎ 4 নম্বরটা শুধু বেস্ট না, অনেক বেশি বেস্ট। আর যাদের মধ্যে টাকা কম আছে তারা চাইলে অন্যগুলো নিতে পারেন, টাকা যদি কম থাকে অন্যগুলো নিতে পারেন। আর যদি বলছেন আমার বাজেট সমস্যা নাই, তাহলে অবশ্যই 12টা নিতে পারেন। আর যদি যারা অন্য জায়গায় বানাবেন তারা অন্য জায়গায় বুকিং দিয়ে দিবেন, ঠিক আছে? অন্য যে কোম্পানিতে বানাবেন তাদের সাথে কথা বলে অবশ্যই একটা কথা বলতে হবে, ড্রপ শিপিং উপযোগী হতে হবে, কারণ ই কমার্স আর ড্রপ শিপিং কিন্তু এক না। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে, স্পেশালি এন্টারপ্রাইজ প্যাকেজের সাথে ই কমার্স এবং ড্রপ শিপিং আছে, অর্থাৎ আপনি নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন। যদি মন চান আপনি নিজস্ব প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে আমরা কিন্তু একই ওয়েবসাইটের মধ্যে দোনোটা সিস্টেম রাখছি। তো আপনাকে দুইটার জন্য আলাদা কোনো ডাবল টাকা দিতে হবে না, এক পেমেন্টেই সব শেষ। এখন এত কিছু আমরা কেন দিচ্ছি, যেহেতু আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন, সেহেতু আমরা ন্যূনতম একটা খরচ তো আমাদের নিতে হবে। কারণ এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে, বিশেষ করে এন্টারপ্রাইজ প্যাকেজটা আমরা যদি বানাতে চান, আপনি এমনি যদি এটা না থাকতো আমাদের, আপনি বানাতে আসেন, তাহলে মিনিমাম 5 লাখ টাকা আপনার কাছে বিল করতে হবে আমরা, যেহেতু ওটা অনেক হাই গ্রেড। আর এই ধরনের ওয়েবসাইট বানাতে 3 থেকে 4 মাস সময় লাগে। তো বুঝতে পারতেছেন, এটার প্রতি আমরা ভর্তুকি দিয়েছি। এখন আমরা যদি কম দামি দিই আমাদের লস হবে না, ঠিক আছে? এই জন্য আমাদের লস হবে না, এবং আপনাদেরও যাতে লস না হয় সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড একটা প্রাইস ধরেছি। এবং সাথে ডোমিনেস্টিং ফি 3,000 টাকা, এপিআই ফি 10,000 টাকা, ডাটা লেভেল সেটআপ ফি 10,000 টাকা, 23,000 টাকা তো এখানেই, কথা বোঝেন না? এরপর হচ্ছে SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, আনলিমিটেড ল্যান্ডিং পেজ। ধরুন একটা ল্যান্ডিং পেজ বানাতে যদি 1,000 টাকা লাগে, 400 ল্যান্ডিং পেজ বানাতে 400 টাকা, 4 লাখ টাকা লাগবে, এখানে 1 টাকাও লাগবে না, সব ফ্রি। সো এই জন্য একটা অ্যাডভান্স ওয়েবসাইটের মধ্যে যা যা থাকে মেজরিটি জিনিসে আমরা এখানে অ্যাড করেছি, যাতে আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন। কারণ কাস্টমার আসবে, কাস্টমার যদি এসে মজা পায় তাহলে কিন্তু ব্যবসা করা যাবে। কারণ ওয়েবসাইট থেকে তো চেক আউট করবে, তাই না? অর্ডার আমরা দুইভাবেই নিব, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুইভাবেই আমরা অর্ডার নিব। ওকে, তাহলে আমাদের আজকে করণীয় হচ্ছে, প্রথম কাজ ফেসবুক পেজ টেস্ট, এগুলো কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। কিন্তু ওয়েবসাইটের কাজ তো আপনারা যদি ওয়েব ডেভেলপার না হন, বা আপনাদের মধ্যে যদি কেউ ওয়েব ডেভেলপার থাকেন, তাহলে তো সে নিজেও করতে পারে আশা করি, হ্যাঁ। আর যদি না পারেন, তাহলে অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান, যেটা আইটি ফার্মের সহযোগিতা নিতে হবে এবং তাদের মাধ্যমে করতে হবে। তো যারা আমাদের মাধ্যমে করবেন তারা আমাদের প্রতিনিধি বা আমার সাথে যোগাযোগ করলে হবে। আর যারা অন্য কোথাও করবেন তারা তাদের সাথে যোগাযোগ করে কনফার্ম করে ফেলেন। যেহেতু আমরা 7 দিনের মধ্যে ওয়েবসাইট ডেলিভারি নিতে হবে, আমরা 7 দিনের মধ্যে ওয়েবসাইট ডেলিভারি করে দিব আপনাদেরকে। কারণ 12 তারিখে আমাদের ক্লাস, কি 12 তারিখে আমরা কী করবো, 12 তারিখে আমাদের ব্যবসা শুরু করতে হবে, ফুল শুরু করতে হবে, যাতে লাস্ট 15 দিন আমরা ভালোভাবে কী করতে পারি, ব্যবসা শুরু করতে পারি, এবং লাস্ট 15 দিনই বেশি বেচা কিনা হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের ব্যবসা করার জন্য আরেকটা জিনিস লাগবে, 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে বিলিং, অর্থাৎ পেমেন্ট মেথড। আপনার মানে আপনার বিলিং অর্থাৎ পেমেন্ট মেথড হচ্ছে, আমরা যে ফেসবুকে মার্কেটিং করবো, তাহলে আমাদের একটা কার্ড লাগবে। কী লাগবে? মাস্টার কার্ড লাগবে। তো মাস্টার কার্ড আপনি বাংলাদেশের সব, মানে মোটামুটি ইউসিবি, ইস্টার্ন ব্যাংক, এরপর হচ্ছে এশিয়া ব্যাংক, এরপর সিটি ব্যাংক, এসএসবি, ইসলামী ব্যাংক, এভাবে সব ব্যাংকেই, এই ব্যাংকগুলোতে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড কী লাগবে? ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। এখন যদি আপনাদের ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে, যদি আপনাদের কাছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো। তবে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড পাওয়ার জন্য শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। শর্ত কি? পাসপোর্ট থাকতে, মানে আপনার নিজের অ্যাকাউন্ট হতে হবে, নিজের পাসপোর্ট থাকতে হবে। এখন আপনার ফ্যামিলি যদি কারো পাসপোর্ট থাকে, তাহলে ওনাকে দিয়ে একটা অ্যাকাউন্ট করাতে হবে ব্যাংকে, ওনার অ্যাকাউন্ট করে ওনার কার্ডটা আপনি ইউজ করতে হবে। এখন সেটা যদি, এটা তো পার্সোনাল বিষয়, কেউ যদি কাউকে অ্যাকাউন্ট দিতে চায় না, যদি আপনার সেই সুযোগ থাকে, আপনার ভাই, তাহলে সেক্ষেত্রে তো সহজ। তাহলে আমাদের এই 3টা জিনিস লাগবে, ফেসবুক পেজ লাগবে, আমাদের ওয়েবসাইট থাকতে হবে সবার, অ্যাড দেওয়ার জন্য ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, যেটা দিয়ে আমরা অ্যাড দিব। এখন যদি আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট যদি না থাকে, তাহলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে না, ঠিক আছে? এখন যদি ডুয়েল কারেন্সি কার্ড যদি নাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের তো এই ব্যবসা করার জন্য
কার্ড টার্ড লাগবে, তাই না? সো সেটার ব্যবস্থা আমরা করে দিব ফ্রিতে, কোনো টাকা লাগবে না, ঠিক আছে, ফ্রিতে। বাট এটা আরেকজন থেকে নিয়ে দিব, বাট এটা হচ্ছে আপনি তাকে টাকা দিবেন, সে আপনাকে ডলার অ্যাড করে দিবে, কার্ডের নাম্বার আপনাকে দিবে না, কথা বুঝছেন? কার্ড তারাই অ্যাড করে দিবে, আপনি শুধু কী করবেন, আপনি শুধু ব্যবহার করবেন, ঠিক আছে? বাট ট্রাস্টেড তারা, বাট তারা কি ট্রাস্টেড, সমস্যা নাই। আর নিজের কার্ড হলে বেশি ভালো হয়। এখন নিজের কার্ড যদি না থাকে তাহলে আসা পর্যন্ত আমরা এই কাজটা চালাতে পারি, ওনাদের থেকে নিয়ে চালাতে পারি। কার্ড যখন আসবে তখন ওনাদের থেকে বাদ দিয়ে দিব আমরা, সমস্যা নাই। মানে আপনি যদি বলেন যে আমার কার্ড চলে আসছে, আমি আর ব্যবহার করবো না, ওকে ফাইন, আর দরকার নাই। তাহলে সুযোগ দুইটাই আছে, আমরা নিজস্ব কার্ড থাকলে আমরা করতে পারবো, আমরা না হলে এজেন্সির থেকে আমরা ডলার নিতে পারবো, কার্ড সহকারে ডলার নিতে পারবো। 2 নম্বর হচ্ছে কার্ড যদি থাকে, তাহলে ফাস্টফুড যদি থাকে, তাহলে আমরা ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে আমাদের ডলার এন্ডোজ করে দেবে, $12,000 পর্যন্ত এন্ডোজ করবে, অর্থাৎ $12,000 টাকা দিতে হবে না, ওরা $12,000 খরচ করার আপনার কার্ডে কী দিবে, অ্যাক্সেস দিয়ে, মানে অনুমতি দিয়ে দিবে। আপনি আবার যত টাকা খরচ করেন, $100 করেন, $200 করেন, $500 করেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে আমাদের সাথে ব্যবসা করার জন্য আমরা যেহেতু প্রোডাক্ট, ট্রেনিং, সাপোর্ট, গাইডলাইন সব কিছু ফ্রি দিচ্ছি, আপনাদেরকে বলছি আমরা $1,00,000 পুঁজি নিয়ে শুরু করতে হবে, ওকে? কত? $1,00,000 পুঁজি নিয়ে স্টার্ট করতে হবে। তো এই 2 টাকা আমরা ধরে রাখছি যে $50,000 ধরেন আপনার ওয়েবসাইটের জন্য আমরা খরচ করলাম, সাপোজ এক্সাম্পল দিচ্ছি, সবচেয়ে ভালোটাই নিলেন, ধরে নিলাম, খারাপটা হয়তো নর্মালটা নিলে সেটা আপনার ইচ্ছা। আর বাকি $50,000 যাবে মার্কেটিংয়ের জন্য, ঠিক আছে? মার্কেটিংয়ের জন্য এখানে $200, টোটাল যদি আমি $500 ধরি, $500 এক্সাম্পল, $500 ধরবো আমরা মার্কেটিংয়ের জন্য। তো $500 মধ্যে $200 ধরবো আমরা আমাদের পেজ ডেভেলপ করার জন্য। কিসের জন্য? পেজ ডেভেলপ করার জন্য, অর্থাৎ পেজে ফলোয়ার লাগবে। তো আমাদের পেজে যদি মানুষ আসে, অর্থাৎ আপনি ধরুন আমার পেজটার কথা বলি, ধরুন এটা হচ্ছে আমার পেজ, হ্যাঁ? তো আমার পেজে কত ফলোয়ার আছে? 2,97,000 ফলোয়ার আছে। এখন মানুষের কাছে কি এটা গ্রহণযোগ্যতা পাবে? অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে, কারণ এই 2,97,000 ফলোয়ার একটা রিলায়েবল পেজ ছাড়া সম্ভব না। তো ঠিক আপনার থেকে মানুষ যখন কিনবে, মানুষ আগে ফেসবুক পেজে গিয়ে দেখবে যে আপনার পেজটাকে কি ফলোয়ার আছে কি না, মানুষের কী বলে। ধরেন 20-50টা 100-200 পেজ ফলোয়ার আছে বা 500, এদের কোনো নাই, এগুলোর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। যেখানে 10-20 হাজারে অনেক সময় হয়ে যায়, যেখানে এটা কী হবে। তো এই জন্য $200 দিয়ে আমরা ফলোয়ার আনলে মোটামুটি আমরা হিউজ ফলোয়ার পেয়ে যাব, ঠিক আছে? প্রায় 10-15 হাজার ফলোয়ার, রিয়েল ফলোয়ার আমরা পেয়ে যাব, ঠিক আছে? বা 20,000ও পেতে পারি। আচ্ছা, এরপর বাকি যে $300 থাকবে, বাকি $300 আমরা সেলস অ্যাড দিব, সেলস মেসেজ অ্যান্ড সেলস অ্যাড দিব, অর্থাৎ মেসেজের মাধ্যমে আমরা অর্ডার নিব, সেলসের মাধ্যমে আমরা অর্ডার নিতে পারবো ইনশাআল্লাহ। তো $300 যদি আমি $300 যদি আমি $2 একটা কমায়, যদি আমি $2 যদি আমরা একটা অর্ডার পাই, তাহলে আমরা প্রায় 150 অর্ডার পাবো ইনশাআল্লাহ, 150 অর্ডার মিনিমাম বলছি। $2 যদি আমি অনেক সময় $1 অর্ডার পাওয়া যায়, তা আমি কম বাড়াই ধরলাম, একটু টার্গেট কমায় ধরা ভালো। $150 যদি হয়, তাহলে $150 আমার খরচ হবে 150 অর্ডার যদি হয়, আমি যদি 150 অর্ডার পাই, তো আমি প্রত্যেকটা অর্ডারে $500 করে লাভ করি, তাহলে আমাদের লাভ এখানে থাকতেছে কত টাকা? 500 × 150 হলে কত? প্রায় 75,000 টাকার মতো আমাদের ইনশাল্লাহ, একটা অ্যাপ্রক্স, এটা একটা ধারণা দিচ্ছি আমি, কম বেশি তো হতেই পারে, অ্যাপ্রক্স। তো এইখান থেকে আমরা আমাদের ডলার কস্ট মাইনাস করতে হবে। ডলার কস্ট কত? $300 দাম কত? প্রায় 35,000 টাকা। তাহলে 75,000 টাকা যদি আমি 35,000 বাদ দিই, তাহলে কত টাকা? আর নিট প্রফিট থাকবে। নিট প্রফিট হচ্ছে, কারণ এই ক্যালকুলেশন নিট প্রফিট আমার পছন্দ, তার মানে ডলার খরচ বাদ দিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে। সো আশা করি এই যে মানুষ কীভাবে আর্ন করতেছে সেটার একটা উদাহরণ পোর্টফোলিও আমি তুলে ধরলাম আপনাদের, যে যারা অলরেডি করতেছে তারা কিন্তু এইভাবেই, একটা হচ্ছে ডলার খরচ, মার্কেটিং খরচ বাদ দিয়ে, একটা হচ্ছে নিট খরচ, একটা হচ্ছে গ্রোস প্রফিট, হচ্ছে নিট প্রফিট, তাই না? তাহলে সব খরচ বাদ দিয়ে যেটা থাকবে এটাই আমাদের মূল প্রফিট থাকবে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশন আমরা আগাবো, ওকে? তাহলে আমরা কোথায় কত টাকা খরচ করবো, একটা বাজেট ধরলাম, আমরা সবচেয়ে হাই গ্রেড ওয়েবসাইট নিলাম সাপোজ 50K দিয়ে, বাকি $200 হচ্ছে পেজ ডেভেলপ করার জন্য। মিনিমাম $200 লাগবেই, কারণ পেজে যদি একেবারে ফলোয়ার না থাকে মানুষ বিশ্বাস করবে না আপনাকে, কথা বোঝেন নাই? কারণ ব্যবসা, অনলাইন ব্যবসার মূল হচ্ছে বিশ্বাস। দেখেন আমার 2টা পেজ, এই পেজও কিন্তু ফলোয়ার হিউজ, এই পেজে হচ্ছে 2,62,000 ফলোয়ার, এই পেজে 2,62,000 ফলোয়ার। যেহেতু আমি বলছি আমি নিজেই, আমি যদি মার্কেটিং করে আমি নিজে সফল না হই, তাহলে আপনাদের শেখাবো কি বলেন? আমি যদি নিজেই মার্কেটিং করে কিছু না পারি, আমার নিজের বিজনেস যদি আমি গ্রো করতে না পারি, তাহলে আপনাদের শেখাবো কি? এটাই তো মানুষ প্রশ্ন করে, তাই না? তো দেখেন আমি আমার বিজনেসে কীভাবে আমি আমার একটা পেজের রেজাল্ট দেখাইলে আপনারা আশা করি বুঝে যাবেন যে আসলে আমি কীভাবে মার্কেটিং করি আমার বিজনেসের। তো এখানে আমি ঢুকি, আমার পেজে ঢোকার পর আমি এখান থেকে আমি রিপোর্টে যাই, জাস্ট রিপোর্টটা দেখাই। এখান থেকে ইনসাইটে যাব,
ইনসাইটে যাওয়ার পর আমি দেখাই, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আমি কীভাবে কাজ করতেছি। তো আমি যেভাবে কাজ করি আপনাদেরকেও সেভাবে দেখাবো। আমি যদি এখানে দিস ইয়ার রিপোর্ট দেখাই, দেখেন দিস ইয়ার মানে এই বছর 2.7 মানে 27.5 মিলিয়ন মানুষ আমার পেজ ভিউ করছে, আমার অ্যাডগুলো ভিউ করছে। 27 মানে কত, 2,70,75,00,000 মানুষ, 2 কোটি। অর্থাৎ বাংলাদেশে ফেসবুক চালায় 7 কোটি মানুষ, ফেসবুক চালায় কিন্তু 7 কোটি মানুষ, এটা মাথায় রাখবেন। সেখানে কিন্তু আমার বিজ্ঞাপন দেখে, আমার পেজ মানে আমার বিজ্ঞাপন দেখছে 2,75,00,000 মানুষ, এবং ভিউয়ার হয়েছে 9.96, অর্থাৎ 96 মানুষ হচ্ছে ভিউয়ার। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিউয়ার। এবং ইন্টারাকশন, লাইক কমেন্ট করছে 5,91,000 মানুষ লাইক কমেন্ট করছে। এবং আমার এই প্রোফাইলটা ভিজিট করে দেখছে কত মানুষ, 8,72,000 মানুষ। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আমি যদি মেসেজ দেখাই আমি আপনাদেরকে, যে আমার এই বছরের মেসেজ 55,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে, 55,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে। তাহলে আমি আমার বিজনেসগুলোকে যেভাবে মার্কেটিং করে ডেভেলপ করছি, এবং ওয়ার্ল্ডের 12টা কান্ট্রি থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে মানুষ, ওয়ার্ল্ডের 12টা কান্ট্রি, 1-2টা কান্ট্রি না। আমি যদি এখানে দেখাই, কান্ট্রি ওয়াইজ দেখাই, তাহলে বুঝতে পারবেন অনেক দেশ থেকে। এই দেখেন, বাংলাদেশ, সৌদি আরব, ইন্ডিয়া, আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর এবং ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটও আছে। তো এই হচ্ছে আমি আমার মার্কেটিং সারা এই ওয়ার্ল্ডের এতগুলো কান্ট্রিতে আমি মার্কেটিং করি, শুধু নট বাংলাদেশ, এই কান্ট্রিগুলোতেও আমি মার্কেটিং করি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন যেভাবে আমি আমার বিজনেসগুলো মার্কেটিং করি, প্রত্যেকটা বিজনেস মার্কেটিং করার স্ট্র্যাটেজি কাছাকাছি, বাট প্রোডাক্ট আলাদা, কনসেপ্ট কিন্তু সেম। কথা বুঝেন না? আপনি যদি একটা দোকানে সেলসম্যানের কাজ করেন, তাহলে আপনি অন্য একটা দোকানে গিয়ে পারবেন না সেলসম্যানের কাজ করতে, এটা কি বলে দিতে হবে? আবার প্রোডাক্ট হয়তো ভিন্ন, উপস্থাপনটা ভিন্ন হবে, কিন্তু কাস্টমারকে তো বোঝানোর কৌশল সব কিছু কিন্তু অনেকটা সিমিলারই হবে, তাই না? অর্থাৎ ব্যবসার মূল হচ্ছে কি? কাস্টমার। তাহলে কাস্টমারকে আমরা কীভাবে কনভিন্স করবো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। এইগুলো সব কিছু শেখানো হবে। ওকে, তাহলে আমি জাস্ট আমার একটা পেজে ডেভেলপ করি, এভাবে আমার অনেকগুলো পেজ আছে, পার্সোনাল পেজ এবং আমার এই ই-কমার্সের পেজ আছে। তো সবগুলো তো আজকে দেখানো সম্ভব না, ইনশাআল্লাহ পরে দেখাবো। ওকে, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাসটা হচ্ছে আমরা কি করব, আমরা 7 দিন পর আমরা ওয়েবসাইটের কাছে চলে যাবো। অর্থাৎ আমাদের ওয়েবসাইট 7 দিনের মধ্যে লাগবে। আপনি যেখানেই বুকিং দেন না কেন, আপনি 7 দিনের মধ্যে ওয়েবসাইট বুকিং রেডি করে ডেলিভারি নিয়ে যাবেন। আর যাদের অলরেডি ওয়েবসাইট আছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো অলরেডি রেডি, তারা শুধু এপিআই নিয়ে এসে সেট আপ করতে, এটা কয়েক ঘন্টার ব্যাপার। তাদের ওয়েবসাইট একদিনেই শেষ, তাদের কাজ একদিনেই শেষ হয়ে যাবে। কিন্তু যাদের নাই তারা এই কাজটা করতে হবে। বাট সিরিয়াস, এটা কোনো দেখা দিয়ে কিছু নেই, প্র্যাকটিক্যাল উদাহরণ। আমি কোনো কিছু গোপন রাখি না, আমি সব কিছু লাইভ দেখাই, যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, কারণ আবেগ দিয়ে হবে না, যেটা আগেই বলছি। এখানে এটা হচ্ছে একটা গ্রোথ লাইফ, একটা প্রফিটেবল প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে আপনি ছেলে খেলা করলে হবে না, এখানে আপনাকে কাজ করে আর্ন করতে হবে। ওই শুয়ে বাস্তব ওগুলো শেষ, ওই দিন আর নাই। এখন সবাই ভালো কিছু করতে চায়, অর্থাৎ কম্পিটিশনটা অনেক হাই লেভেলের এখন বর্তমান বিশ্ব। চাকরিতে যাবেন এখানে কম্পিটিশন, লেখাপড়া যাবেন লেখাপড়ায় কম্পিটিশন ছাড়া কোনো জায়গা নেই এখন আর। তার মানে আপনাকে ক্যারিয়ার সকল ধরে ফাইট করতে হবে, এটা এক ধরনের যুদ্ধ, এটা আরও বড় যুদ্ধ বলতে পারেন। ঠিক আছে, এই জন্য আপনি যদি এখন যুদ্ধটা আমি যান, তাহলে আপনি একটা আগে গেলেন। আপনি যদি আরও 5 বছর পরে যদি আল্লাহ বাঁচা নেন যান, আপনি ওই 5 বছর পিছিয়ে গেলেন। এখন এই লাইনে যে আগাবে সে আগে গেছে গা, তাকে ওভারটেক করা খুব কঠিন। এই জন্য যত আগে আমরা শুরু করবো ততই আমাদের লাভ আমরা আশা করতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আমি শুরু করে দিব। এখন আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা পেজ ডেভেলপ করবো। ওকে, ওয়েবসাইট তো আর আপনি ডেভেলপ করবেন না, যারা ওয়েব ডেভেলপার তারা করবে। তাহলে এক পাশে ওয়েবসাইট ডেভেলপ হবে, এক পাশে পেজ ডেভেলপ হবে। ওকে, এটাই কাজ। আর ডলারের বিষয়টা যেটা হলো, মাস্টার কার্ড যদি না থাকে সেটার ব্যাপারটা আমি 1-2 ক্লাসে পরে আপনাকে মাস্টার কার্ডের ব্যবস্থা করে দিব। ওকে, তাহলে আমরা আমাদের আইডিতে লগ ইন করবো, ফেসবুক আইডিতে লগ ইন করবেন। ফেসবুক আইডি লগ ইন করার পরে আপনি বাম পাশে ক্লিক করার পরে এখানে আমরা এই যে ক্রিয়েট পেজ থেকে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট, এখন আমরা এখানে নাম দেবো FABRI.com। ওকে, সুন্দর নামটা আমার পছন্দ হয়েছে। এরপর হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি কি? ক্যাটাগরি হচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আমরা দেবো ক্লোথিং, আমি এখানে ক্লোথিং দিলাম, এই যে ক্লোথিং দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে এখানে কি দিব আমরা, বায়ো। সো বায়োর জন্য আমরা ChatGPT চলে যাই। আপনারা গুগল থেকে আসবেন, ChatGPT আসবেন, ChatGPT লিখবেন যে রাইট ফেসবুক বায়ো অ্যাবাউট fabriwala.com। আমরা লিখলাম রাইট ফেসবুক বায়ো, ফেসবুক পেজ বায়ো লিখলে বেশি ভালো হতো। ফেসবুক পেজ
বায়ো। এখন আমি বলে দিলাম, আবার বলতেন না ফেসবুক পেজ বায়ো লিখে দাও। ওকে, সে লিখে দিছে। বাংলা ইংলিশে মিক্স চাচ্ছেন, আমি যদি বাংলা বলেন বাংলা লিখে দিবি, ইংলিশে বললে ইংলিশে, মিক্স হলে মিক্স। তো তারা মিক্স লিখে দিছে, ইংলিশ লিখে দিই, যে ইংলিশে লিখে দাও, সব ইংলিশে লিখে দাও। তাহলে সে কিন্তু আমাদের এখন ইংলিশে লিখে দিবে। ওকে ওকে, তাহলে লিখে দিল। আমরা এখন কী করবো, এটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এরপর আমরা কী করবো, এরপর আমরা এখানে ক্রিয়েট পেজ দিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফেব্রিওয়ালা.com, ইউর ট্রাস্টেড ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন ডেস্টিনেশন, সুন্দর কথা লিখছে। এইখানে আমরা কী দিব, এখানে আমরা ফেব্রিওয়ালা.comটা কপি করে ওয়েবসাইট নামটা কপি করব, কপি করে আমরা এই যেখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এখনও ওয়েবসাইট হয় নাই, বাট দিলে সমস্যা নাই। এখান থেকে আমরা কী দিব, আমাদের বাংলাদেশের কান্ট্রি দিব, বাংলাদেশ। এখান থেকে আমরা কী দিব, এখানে আমরা এই যে বাংলাদেশ নাম্বার, বাংলাদেশের একটা নাম্বার দিয়ে দিব। জাস্ট একটা, আমি আপাতত একটা ফেক নাম্বার দিয়ে দিলাম। ওকে ওকে, এটা একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট আপাতত। এখানে আপনি ইমেল দিয়ে দিবেন, febriwala@gmail.com। আপনি একটা ইমেল তৈরি করবেন, আপনার যে নামটা চয়েস ওই নামে একটা জিমেল তৈরি করে ফেলবেন। এরপর অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস আপনারা আমাদের অ্যাড্রেসও ইউজ করতে পারেন বা আপনার নিজস্ব অ্যাড্রেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যাতে যখন আপনি আমার প্রতিনিধি হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের অ্যাড্রেস ইউজ করতে পারেন। ওকে, এরপর আমরা কি করব, এই পেজের সব তথ্য দিলাম। এরপর এখান থেকে আমরা দিব ওকে ওকে, এরপরে অলওয়েজ ওপেন দিব, আমরা সবসময় ওপেন রাখবো। নেক্সট, ঠিক আছে? আমরা ফেব্রিওয়ালা তৈরি করবো। এরপরে আমাদের কি করতে হবে, লোগো এবং কভার ফটো। তাহলে আমরা ChatGPT চলে যাই আবার। হ্যাঁ, ChatGPT চলে যাই আমরা। এখান থেকে বলবো ক্রিয়েট ফেসবুক পেজ লোগো। আমি বললাম যে তুমি একটা ফেসবুক পেজের লোগো বানিয়ে দাও। কিসের ভিত্তিতে? আচ্ছা, সেখানে বললো সেখানে কিন্তু সে আমাকে এক্সাম্পল দিচ্ছে। হ্যাঁ, নো, আমরা এখান থেকে আচ্ছা, আমাকে লগ ইন করতে বলতো, লগ ইন করি নাই, তো এই সমস্যা হচ্ছে। এখানে লগ ইন করতে হবে। ক্রিয়েট ফেসবুক, এখান থেকে আমরা এই যে ইমেজটা সিলেক্ট করবো। ওকে, যখন আমরা প্রফেশনাল কাজ, তখন ইমেজ সিলেক্ট করলাম। এবার আমরা হলো ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট febriwala.com। তাহলে সেখানে সে এই নামের উপর একটা পেজ আমাদের তো করে দিবে। তবে আমরা যদি কালার বলে দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, ফ্রন্ট কালার কী হবে, কেমন আইকন হবে, তাহলে কিন্তু সে ওইভাবেই কিন্তু করে দিবে। তো আমি শর্টলি করার জন্য এত এক্সপ্লেন করলাম না, জাস্ট একটা সংক্ষিপ্ত লিখে দিলাম। সে আশা করি কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে আমাদেরকে। হ্যাঁ, এবং সাইজও বলে দেবে, যে সাইজটা এত সাইজ থেকে 500, মিনিমাম 500 পিক্সেল বা 500, মানে হাইট ওয়াইড দুটোই 500 পিক্সেল হতে হবে। তো এগুলো সব কিছু আমি লিখে দিলে কিন্তু ওই রিকোয়ারমেন্টে করবে। এখন সে যেটা করবে, এটা ডিফল্টভাবে করবে, মানে সে যেটা বুঝছে, সে যেটা জানে অলরেডি, তার সেন্সে যেটা আছে, সে সেটাই দিয়ে সেন্স সেটিং সেন্স অ্যান্ড ফিনিশিং হয়ে গেছে। ওকে, দেখেন ফেব্রুয়ারি কিন্তু হয়ে গেছে। ওয়াও, আমরা ডাউনলোড করে ফেলবো। কেমন লাগছে আপনারা জানাবেন। লোগোটা কেমন হলো, এই যে দিলাম। ওকে, আমরা এখন এখান থেকে কি করব, লোগোটা আপলোড করে দিব। লোগোটা আপলোড করে দিলাম। হ্যাঁ, এবার আমরা সেম। ওকে, and same way you create Facebook page cover photo for febriwala.com। ওকে, আমি বলছি এবার তুমি সেম ভাবে একটা তুমি কি করো, ফেসবুক পেজ কভার ফটো তৈরি করে ফেলো। আচ্ছা, সবাই কি বুঝতেছেন? সবাই কি সিস্টেমগুলো বুঝতেছেন? হুম, ওকে ওকে, তাহলে আমরা এখানে হয়ে যাবে। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। শেষ হয়ে গেছে। এই যে পলিশিং ডিটেলস, অর্থাৎ এটাকে মাঝামাঝি যা করা করবো, এরপরে ফিনিশ। আচ্ছা,
তো এই লোগোটা হলো, এরপর আমরা এখান থেকে একটা বাটন দিতে হবে, বাটনে আমরা কি লিখবো, ট্রাই টু বাটন, এবার সেন্ড মেসেজ দিয়ে, সেন্ড মেসেজ দেওয়া আছে, দিয়ে নেক্সট এটা বাটন অ্যাড করে দিলাম, তাহলে যে কেউ আসলে আমাদের পেজে মেসেজ দিতে পারবে। ওকে, তো এই যে হয়ে গেল, দেখছেন ফেব্রিওয়ালা হয়ে গেছে, অনেক সুন্দর বানাইছে তো, হ্যাঁ অনেক সুন্দর বানাইছে, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে দেখতেছি, বুঝছেন, আগের চেয়ে এআই অনেক ডেভেলপ হচ্ছে, মানে আগে ডিজাইন এত সুন্দর হতো না, বাট এখন থেকে আগে সুন্দর হচ্ছে। এই যে লোগো এবং কভার ফটো দুইটাই হয়ে গেল, আমাদের বাটন দিয়ে দিলাম, এখন নেক্সট করব, নেক্সট করার পরে আমরা নেক্সট দিলাম। এরপরে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে, অবশ্যই কাজটা করতে হবে, হ্যাঁ আমি করলাম না, আপনারা করবেন। নেক্সট করেন, এখানে হচ্ছে আপনার যত বন্ধু বান্ধব আছে এদেরকে ইনভাইট দিবেন, ঠিক আছে, মানে প্রথমে মিনিমাম 300 থেকে 500 ফলোয়ার আপনার পরিচিত সার্কেল থেকে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার বন্ধু বান্ধব যা আছে এদেরকে সবাইকে বলবেন তোমরা অবশ্যই লাইক দিবা, এবং পেজে যত পোস্ট হবে সেগুলোতে কমেন্ট তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, মানে শুরুর থেকে এটা টেকনিক স্ট্র্যাটেজি, যে অর্থাৎ শুরুর থেকে ফেসবুকে যদি আপনি গ্রোথ দেখাতে পারেন আমার পেজে অর্গানিকভাবে, তাহলে এটা খুব ভালো একটা রেসপন্স করবে মার্কেটিংয়ের সময়, ঠিক বুঝছেন, এই জন্য খুবই দরকার। তো আমরা সেটা করলাম, এবং সেটা আপনারা আপনাদের যার যার সার্কেল অনুযায়ী করবেন আর কি, হ্যাঁ। এরপর আমরা নেক্সট করবো, ইনভাইট দিবেন, অবশ্যই আমি ইনভাইট দিলাম না, এই দুটো অন করে দিতে হবে, অন করে দিয়ে ডান, শেষ। তাহলে ফেসে যদি কোনো আপডেট আসে সেটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা febiola.com করে ফেললাম। সবাই ক্লিয়ার তো নাকি, সব কিছু ক্লিয়ার, বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ। এটা যদি কেউ মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে কি নামটা এরকমই হবে, ফেব্রিওলা বা এই টাইপের, যদি অনেকগুলো প্রোডাক্ট? নাম নিয়ে অলরেডি কথা বলছি, গত ক্লাসে নাম নিয়ে কথা বলছি, নাম যারা গত ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই গত ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সেখানে দেখে নেবেন, ওয়েব ক্যারাটি ইউটিউব চ্যানেল, হ্যাঁ এখানে গেলে পাবেন। তো নাম এখানে যেহেতু ফেব্রিওয়ালা, এটা তো ফেব্রিক্স ক্লোথিং নিয়ে কাজ করবে, এই জন্য এই নাম দেওয়া হয়েছে। আপনি যদি গ্যাজেট বা ইচ্ছা নিয়ে কাজ করেন তাহলে যেমন ওয়ালমার্ট.com, ওয়ালমার্ট.com মানে এখানে সব দেখতে পারতে পারবেন, হ্যাঁ। এরপর হচ্ছে মানে আপনি যে নামটা স্পেসিফিক কোনো কিছু মেন করবে না সেটা দিয়ে আপনি সব বিক্রি করতে পারবেন, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব সেটিংয়ে, আমাদের মূল কাজ হচ্ছে এখন সেটিংয়ে আসার পরে এখানে সব ঠিক থাকবে, যেভাবে সেভাবে থাকবে। পেজ সেটিংয়ে চলে যাবো, এই যে পেজ সেটিংয়ে আসার পরে ক্যাটাগরি দিলাম, এরপরে এখানে সার্ভিস, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবো, অ্যাড্রেস যদি চেঞ্জ করতে সেখান থেকে চেঞ্জ করতে পারবো, ফোন নাম্বার চেঞ্জ করবো, ইমেল চেঞ্জ করবো, ওয়েবসাইট, এরপর সোশ্যাল মিডিয়া আইকন, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কোনটা, এখানে ধরো আমরা ইনস্টাগ্রাম দিব, তাহলে আমরা ফেব্রিওয়ালা, আমরা ইনস্টাগ্রাম ফেব্রিওয়ালা থাকবে। আমরা যদি ইউটিউব থাকে ফেব্রিওয়ালা ইউটিউব চ্যানেল যদি থাকে এই নামে, তাহলে আমরা ইউটিউব দিব, এই তাহলে আমি এই দুটো নামে এই দিয়ে সেভ দিয়ে দেবো, তাহলে এই নামগুলোতে আমাদের এই চ্যানেলগুলো থাকলে এখানে অটো কানেক্ট হয়ে যায়, দেখছেন। প্রাইস রেঞ্জ এগুলো দরকার নাই, ল্যাঙ্গুয়েজ এগুলো যেভাবে সেভাবে দরকার নেই, যেভাবে সেভাবে থাকে, হ্যাঁ। এরপর হচ্ছে লিগ্যাল ইনফরমেশান, এগুলো ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি, এখানে হচ্ছে https://www.febriwala.com/privacy and policy, যদিও ওয়েবসাইট এখনও তৈরি হয় না, তারপরও ডিফল্ট লিঙ্ক দিয়ে দিলাম, হ্যাঁ। ইমপ্রিজিয়াম এটা আমাদের জন্য না, এটা হচ্ছে অন্য দেশের জন্য, এগুলো এডুকেশন আপনি অ্যাড করলে করতে পারেন, কোথায় থাকেন এগুলো অপশনাল, এগুলো অ্যাড করাটা। এরপরে এই পেজের আইডি হচ্ছে এত, এই পেজের আইডি নাম, সিরিয়াল নাম্বার হচ্ছে এত, টুডে ক্রিয়েটেড, ওকে। ফ্যামিলি মেম্বার চাইলে অ্যাড করতে পারেন, মানে তাদের সাথে কানেক্ট করে দিতে পারেন। অ্যাবাউট ইউর পেজ, আচ্ছা অ্যাবাউট লিখতে পারি, আমরা এখানে বলবো রাইট অ্যাবাউট ফেব্রিওয়ালা, ওকে। আমি বললাম যে তুমি ফেব্রুয়ারি সম্পর্কে কিছু লিখে দাও, তো এগুলো নিজের থেকে লিখতে পারবেন, সব নিজে যদি না লিখতে চান তাহলে এআই ইউজ করতে পারবেন আর কি, হ্যাঁ। ওকে, সুন্দর সে লিখে দিল, অনেক সুন্দর লিখে দিল, দেখছেন। ওকে, কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা কি করবো, এখানে যেটার দরকার নাই এটা কেটে দিব, হ্যাঁ। ওকে, দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করি সেগুলো লিখে দিলাম। এরপর হচ্ছে এগুলো ফেভারিট কোটেশন, আমাদের কোম্পানির জন্য স্লোগান তৈরি করে দেবো, স্লোগান, এটা কোটেশন বলে সে বুঝতে পারবে, ফেভারিট কোর্স, আচ্ছা সে এটা দিয়ে দিবে, বিজনেস, আচ্ছা, great things never come from comfort zone, এই যে কথা একটা বলছি না একটু আগে, হ্যাঁ দেখছেন এটা কথা একটা বলছিলাম একটু আগে, যে আরাম কখনো কমফোর্ট জোন থেকে কখনো আরাম আসে না, সে কিন্তু এটা লিখেই দিয়েছে আমাদেরকে, হ্যাঁ।
যাই হোক, এরপরে মেনশন এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো হয়ে গেছে। তাহলে আমরা সেটিংয়ে আবার যাবো, সেটিংয়ের মোটামুটি কাজ শেষ। এরপর আমরা চলে যাবো সেট আপে, চলে যাবো সেট আপে এসে আমরা এখান থেকে কাউকে ইনভাইট করতে হবে, অর্থাৎ আপনার এই পেজের অ্যাডমিন হচ্ছে আমি যদি আপনাদের কাউকে দিতে চাই তাহলে এখানে এসে আপনার নামটা আমি সার্চ, আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড থাকতে হবে। অ্যাড থাকলে আমি আমার 8টা আইডিতে দিয়ে দিচ্ছি, এটা আমার 8টা আইডি। এখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাক্সেস, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম। তাহলে আমার ওই আইডিতে এই ফেসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? উনি জাস্ট আমাকে জাস্ট ওই আইডি থেকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে ডাটা শেয়ারিং, এটা অবশ্যই অন করতে হবে, এটা অন করে দিতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে যদি কারো যদি অলরেডি পেজ থাকে সে চাইলে এখানে এসে তার পেজের নাম চেঞ্জ করতে পারে, মানে কারো যদি আগে পেজ করা থাকে বাট নাম চেঞ্জ করতে হবে, তাহলে এখান থেকে এসে নাম চেঞ্জ করে সেভ দিলে সেভ হয়ে যাবে, ওকে? আর এখানে হচ্ছে ইউজার নেম, আমরা এখান থেকে কী দিব, febriwala.com, febriwala দিয়ে দিলাম, febriwala বিডি দিতে হবে, আমি কিছু করার নাই যেহেতু খালি নাই, এই ফেব্রিওয়ালাটা নাই, তাই ফেব্রিওয়ালা বিডি দিয়ে দিলাম, ওকে? এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পেজের মেন নাম, ইউজার নেম বলা হচ্ছে এটাকে। পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ওকে? ওকে, আমাদের পেজ তৈরি করা হয়ে গেল। আমরা এখন যদি হোমে চলে যাই, এই আমাদের পেজ তৈরি করা হয়ে গেছে, আমাদের মেজর সেটিংগুলো হয়ে গেছে। আমরা এখন একটা পোস্ট করব, ওকে? তো আমি এখানে এসে লিখবো রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট খিমার কালেকশন উইথিন 500 ওয়ার্ডস। আমি তাকে বললাম যে আমাকে 500 ওয়ার্ডের মধ্যে একটা বাংলা কন্টেন্ট লিখে দাও, ফেসবুকে পোস্ট করব, ওকে? তো স্টাইলিশ না আরামদায়ক খিমার কালেকশনের জন্য এখন এক জায়গায়, ওকে? তো এভাবে লিখে দিচ্ছে। আমরা কিছু ছবি কালেক্ট করি, আমি এখান থেকে আমাদের ছবি আমরা কালেক্ট করবো কিছু, এখান থেকে ছবি নিলাম। আপনি বিভিন্ন জায়গা থেকে ছবি নেবেন, মানে আমরা ছবিগুলো দিয়ে দিব, হ্যাঁ? আমাদের সকল ছবি দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ? আমরা সেই ছবি দিয়ে কাজ শুরু করবেন, ওকে? 1টা 2টা, এরপর হচ্ছে 3টা, আচ্ছা আরেকটা নিলে 4টা, জাস্ট আমি নিলাম আর কি, আমার 4টা ছবি দিলাম। আরে সব ছবির কী যে অবস্থা, মানে 1 2 3 4টা দিলাম। ওফ, ছবিগুলো আপলোড হচ্ছে না, কারণ ফরম্যাট ঠিক নেই। আচ্ছা, আমি আবার ছবি দিচ্ছি, ও ছবিগুলো অন্য ফরম্যাটের, বুঝছেন? অন্য ফরম্যাট, আমাকে এগুলা পিএনজি বা জেপিজি ফরম্যাট দিতে হবে, ওকে? আচ্ছা, 1 2 3 4 আপাতত দিয়ে দিলাম, হ্যাঁ? এই যে এই ফরম্যাটগুলো ঠিক আছে। এখন আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমরা কন্টেন্টগুলো কপি করলাম, কপি জাস্ট সেভ, ওকে? তো এখানে কিছু হ্যাশট্যাগ দিলে বেটার হবে, হ্যাশট্যাগ, মানে আমরা হ্যাশট্যাগ দিলে কি হবে, আমরা হ্যাশট্যাগ দিলে অর্গানিক মার্কেটিংয়ের জন্য হ্যাশট্যাগ অনেক বেশি ইম্পর্টেন্ট, মিনিমাম 10টা হ্যাশট্যাগ তো দিতেই হবে। এই যে ক্লোথিং নিয়ে দিচ্ছি না, আমরা ক্লোথিংয়ের হ্যাশট্যাগুলো দিয়ে দিব, টপিক ওয়াইজ হ্যাশট্যাগ নিতে হবে, হ্যাঁ? যেহেতু আমাদের বিজনেসটা ক্লোথিং, তাই আমরা ক্লোথিং দেবো। নেক্সট, তাহলে একটা পোস্ট করলাম। এখন করণীয় হচ্ছে প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে, প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। তাহলে আজকে আমরা পেজ তৈরি করলাম, পেজের সেটিংগুলো ঠিক করলাম এবং পোস্ট করলাম, শেষ। এটা হচ্ছে এখন আপনাদের সবার এখন করণীয় হচ্ছে আমি যে কাজগুলো করলাম আপনাদেরকে সেই সেম কাজটাই করতে হবে, ঠিক আছে? সেম কাজটাই করতে হবে।